নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম মাখা। এটা বানানো তো একেবারেই সহজ, কিন্তু আমি যেভাবে করব সহজ যেরকম পদ্ধতিটা খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমটা কিন্তু কত বড় আপনারাই দেখুন, এটা পরিষ্কার করে ধোয়া লাগবে। এটা কিন্তু ধোয়ার পরে আরও একটু কাটার পরে কিন্তু আরও ভালোভাবে একটু ধুয়ে নেব। আম মাখাটা বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু আমটা খোসা ছাড়াই নিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গায় আছে গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে পাকা লঙ্কা ব্যবহার করতে পারেন, সাদা নুন, কাসুন্দি, চিনি, বিট নুন। এবার গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করা লাগবে। এটা কিন্তু খুব ভালো করে গ্রেট করে নেব। আর কাঁচা আম মাখা কার কার খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমার তো বেশ ভালো লাগে। আমটা কিন্তু ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে কিন্তু অবশ্যই গ্রেটটা করে নেবেন, তাহলে খেতে বেশ কিন্তু ভালো হয়। আমার কিন্তু গ্রেট করে একেবারে কমপ্লিট। আঠিতেও দিয়ে দিলাম এই জায়গায়। এরপর কাঁচা লঙ্কা এইভাবে কিন্তু কুচি করা লাগবে। কাঁচা লঙ্কা এটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে গন্ধরাজ লেবুর যে পাতা সেটা। এরপর চিনি, সাদা নুন আর একটু বিট নুন দিয়ে দেবো, কাসুন্দি আর একটু দিয়ে দিব চাট মশলা। তাহলে কিন্তু খেতে চটপটা একদম কিন্তু দারুণ হবে। এবার কিন্তু খুব ভালো করে এটা মাখা লাগবে। জিভে একদম কিন্তু জল বেরিয়ে আসছে। এটা কিন্তু মাখা আমার কমপ্লিট। এবার খাওয়ার পালা। অসাধারণ, দারুণ। আর এই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি টেস্ট!